হরিকথা শ্রবণ করলে জীবের কি হয় সেই বিষয়ের পরে সাধুসঙ্গ হরিকথা শ্রবণ করলে জীবের কি হয়। দেখুন, কৃষ্ণ কথা শ্রবণের উপযোগী আমরা নয়। শাস্ত্র চৈতন্য চরিতামৃত বলছে যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। বলছেন যে শুদ্ধ চিত্তে যদি শ্রবণ কীর্তন করেন, আজকের এই সাধুসঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্রের এই কথাগুলো যদি আপনারা যদি শ্রবণ কীর্তন করতে পারেন, শুদ্ধ চিত্তে একান্ত উৎকণ্ঠার সাথে যদি শ্রবণ কীর্তন করতে পারেন, গোবিন্দ আপনাদেরকে করুণা করে দেবে, কৃপা করে দেবে। কারণ একমাত্র ভগবানকে ভজে ভগবান আমরা পাবো না, কারণ সে ধরনের দেহ আমাদের নাই, সে ভক্তি আমাদের নাই। কিন্তু সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করে গোবিন্দ আমরা পাবো। আপনাদের মনে আছে বা ভক্তমাল চরিত্রের একটা লীলা আমরা একটু আস্বাদন করি। শ্রীধাম বৃন্দাবনে একজন বুড়িমা ছিলেন। এই বুড়িমা প্রতিদিন বৃন্দাবনে মাঠবন নামে একটা জায়গা আছে শ্রীধাম বৃন্দাবনে, এই মাঠবনে উনি থাকতেন। আর মাঠবনের পরে হচ্ছে যমুনা নদী ছিল, সেই যমুনা নদীর ওপারে হলো শ্রীধাম বৃন্দাবন বা মথুরা মণ্ডল। এই বুড়িমা প্রতিদিন দুধ বিক্রি করতে যেতেন সেই শ্রীধাম বৃন্দাবন বা মথুরা মণ্ডলে। খেয়াল করুন মা, পরম আস্বাদ্যময় লীলা শ্রীধাম বৃন্দাবনের লীলা। উনি দুধ বিক্রি করতে যেতেন, সেই দুধ বিক্রি করে যা হতো তার সংসারকে নির্বাহ করতেন। একদিন হয়েছে কি জানেন, একদিন হয়েছে তিনি যাওয়ার জন্য, তৎকালীন সময়ে অত নৌকা ছিল না, যাওয়ার জন্য নির্দিষ্ট একটা সময় নৌকাটা পার করত। তখনকার যমুনা নদী তো অনেক দীর্ঘ, অনেক বড় ছিল, ওইভাবে আমাদের মতো এরকম পারাপার ছিল না, অনেক দীর্ঘ নদী, পার হতে অনেক সময় লাগতো। এখন ওই সময় মতো আসতে পারেননি বিধায় উনি নৌকাটা ফেল করেছেন বা নৌকাটা উনি পাননি। মনটা খুব বিষণ্ণ হয়েছে যে আজকে নৌকা পাইনি, দুধটা আর বিক্রি করতে পারবো না। তো সেখান থেকে ফিরে এসে উনি দেখেন যে একটি জায়গায় একটি ভাগবত পাঠ হচ্ছে, ভাগবত কথামৃত সুধা অমৃত কথা আস্বাদন হচ্ছেন, ভাগবত কথা শ্রবণ হচ্ছেন, পাঠক মহোদয় পাঠ করছেন, আর এই রকম আপনাদের মতো সবাই বসে বসে শ্রবণ কীর্তন করছেন। তা পাঠক মহোদয় পাঠের মাঝখানে কোন একটা উদাহরণে উনি বলছেন যে হরি কথা শ্রবণ করে যদি জীব যদি এক মুহূর্ত কাল যদি হরি কথা শ্রবণ করে, আর এই হরি কথা শ্রবণের একটি কথাও যদি সে অনন্য ভক্তি চিত্ত সহকারে যদি কর্ণ ইন্দ্রিয় দ্বারা নিতে পারে, তার হৃদয় মাঝারে যদি নিতে পারে, তাহলে সে এই সংসার কেন, সে সংসার ভবসমুদ্র, শুধু এই যমুনা নদী না, বলছেন অনন্ত সংসার ভবসমুদ্র সে পার হয়ে যায়। এই কথাটা কিন্তু ওনার কর্ণে উনি গেছেন, বা উনি শ্রদ্ধার সাথে ভক্তির সাথে এই কথাটি কিন্তু উনি নিয়েছেন। এজন্য হরি কথা শুনতে গেলে আগে কি চায়? শ্রদ্ধা চায়। যে আপনি হরি কথা আপনি এখানে আসছেন কি জন্য? অন্য বিশেষ উদ্দেশ্য না, অন্য আজকে হরি কথা হবে, হরি কথা আমি শুনবো এবং শ্রদ্ধার সাথে শুনবো। তো উনি এই কথাটা শ্রদ্ধার সঙ্গে নিয়েছেন, শ্রদ্ধার সঙ্গে নিয়ে বলছেন যদি সংসার ভবসমুদ্র পার হয়ে যাওয়া যায়, তাহলে আমি যে প্রতিদিন নৌকায় করে আমি যমুনা নদী পার হই, তাহলে তো যমুনা নদী পার হওয়া কোনো ব্যাপার না। কোনো জীব যদি দুবাহু তুলে, পাঠক মহোদয় বলছেন
দুবাহু তুলে হা গোবিন্দ বলে দুবাহু তুলে প্রভুকে স্মরণ করে, দুবাহু তুলে আত্মসমর্পণ করে যদি কেউ দুবাহু তুলে ডাকে, পরম উৎকণ্ঠার সাথে যদি ডাকে, তাহলে গোবিন্দ এই সংসার ভব সমুদ্র তাকে পার করে নেন। এই কথাটা শ্রদ্ধার সঙ্গে নিয়ে উনি পরদিন যখন পার হবেন, পাঠক মহোদয়ের এই কথাটা শ্রদ্ধার সঙ্গে উনি নিয়ে শ্রদ্ধার সঙ্গে নিয়ে কিন্তু উনি ওই যমুনা পাড়ে ওই দুধটা নিয়ে যমুনা পাড়ে দাঁড়িয়ে, যমুনা পাড়ে দাঁড়িয়ে দুবাহু উত্তোলন করে বলছে, হা গোবিন্দ, তুমি তো বলেছ তোমার কথা উচ্চারণ করলে ভব সমুদ্র সংসার সমুদ্র পার হয়ে যায়, আর আমি তো আজকে সামান্য যমুনা পার হব, তুমি আমাকে পার করে দাও। দুই বাহু উত্তোলন করেছেন। এই দুই বাহু যেই না উত্তোলন করেছেন, গোবিন্দ কৃপায়, গোবিন্দ কি না পারেন জগৎ সংসারে? তিনিই তো সব পারেন, আমরা কিছু পারি করতে, আমাদের কিছু ক্ষমতা নাই। তিনি হঠাৎ করে কি করেছেন জানেন? ভক্তের এই উৎকণ্ঠায় গোবিন্দ হঠাৎ করে সেই ভক্তের উৎকণ্ঠায়, ভক্তের আহ্বানে যমুনার জলটা একেবারে হাঁটু জল হয়ে গেছে। ভগবান কৃষ্ণচন্দ্রকে যখন নিয়ে বসুদেব যখন যাচ্ছিলেন মা যশোদার গিরি, আপনারা জানেন না? মা যশোদার গিরি যখন যাচ্ছিলেন, কৃষ্ণচন্দ্রকে নিয়ে রাত্রে যাচ্ছিলেন না, কংসের ভয়ে যাচ্ছিলেন না, তখন যমুনা কি হয়েছিল? যমুনা হাঁটু জল হয়ে গিয়েছিল না? তেমন করে আজকেও সেই যমুনা আজকে হাঁটু জল হয়ে গেছে, ভক্তের আহ্বানে আজকে হাঁটু জল হয়ে গেছে। এইভাবে প্রতিদিন বুড়িমা পার হয়ে যায়, আর পার হয়ে আসে ওই যমুনা পারে এসে দুবাহু তুলে উত্তোলন করে, আর পার হয়ে নৌকার তার লাগে না। ঠিক 6 মাস ধরে এইভাবে কিন্তু পার হচ্ছেন, 6 মাস ধরে পার হচ্ছেন, নৌকার লাগে না। শুধু সাধু সঙ্গের হরিকথায় শুধু বিশ্বাসের কারণে আজকে পার হয়ে যাচ্ছেন আর আসছেন। তা এমন করে যখন 6 মাস যখন পার হয়ে যান আর আসেন, তা পার হতে গেলে পয়সা লাগে না? আমাদের এই যে নদীটা পার হতে গেলে খেয়া ঘাটে বা মাঝিকে একটা পয়সা দেওয়া লাগে না? এখন ওনার এই পয়সাটা কিন্তু 6 মাস ধরে বেঁচে গেছে। বেঁচে গিয়ে 6 মাস ধরে ওই পয়সাটা বেঁচে আরো বেশ কিছু পয়সা ওনার হয়েছে। 6 মাস পারাপারের পয়সাটা কি কম? অনেক। এখন উনি হঠাৎ করে 6 মাসের পয়সাটা এক জায়গায় সঞ্চয় করে উনি ভাবছেন যে ওই সাধুর কৃপায়, ওই সাধুর মুখে হরি কথা শ্রবণের কৃপায় আজকে আমি এই যমুনা পার হতে আমার আর পয়সা লাগে না, তা আমি ওই সাধু সেবা দেব, আমি এই টাকা দিয়ে, এই পয়সা দিয়ে আমি ওই সাধুকে ডাকবো, সাধুকে ডেকে, কারণ এই অর্থে তো ওনারও ভাগ আছে, না হলে উনিই তো বলেছিলেন বিধায় আমি পার হতে পারি, না হলে পার হতাম কি করে? তো এখন আমি সাধু সেবা দেবো। ওনার মনে একটা লালসা জাগলো, ভিতরে একটা আহ্বান জাগলো, এরকম আহ্বান চাই সাধু সঙ্গ করার জন্য, মাঝে মধ্যে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য ভিতরে একটা লালসা, আহ্বান আমাদের থাকা চাই। গোবিন্দ সেবার জন্য একটা লালসা আহ্বান জাগিয়ে রাখবেন। এ জন্মে পারেন আর না পারেন, অন্তত পক্ষে ভিতরে লোভটা বা লালসাটা যেন জাগে। গীতায় গোবিন্দ কি বলেছেন? গীতায় গোবিন্দ বলেছেন যে বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবাং মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। বলছেন যে বহু জন্মের পরে শ্রীকৃষ্ণই যে সর্বস্ব, বাসুদেবী যে সর্বস্ব, এই ভাব মানুষ জন্ম পেলেই তার ভিতরে উদয় হয় না। এখানে দেখবেন সাধু সঙ্গে অনেকে এসেছেন না? এসেছেন তো অনেকে, আপনারা তো হরি কথা এখানে বসে বসে শুনছেন, শ্রদ্ধা আছে। আজকে দেখেন বাইরে কত লোক আছে, বাইরে যদি এখানে আসতো সবাই, তাহলে এখানে জায়গা থাকতো না। কিন্তু শ্রদ্ধা ভক্তি নাই, কেউ কিছু মনে করলে হবে না। শ্রদ্ধা যদি থাকতো ওখানে দাঁড়িয়ে কথা বলতে পারতো না, বাইরে দাঁড়িয়ে কথা বলতে পারতো না, বিভিন্ন জায়গায় এখানে আসতো সবাই, কিন্তু শ্রদ্ধা নাই। তাই গোবিন্দ বলছেন যে লালসা জাগিয়ে রাখো,
বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্ম ধরে যদি এই লালসা লোভ যাবে শ্রীকৃষ্ণই যে সর্বস্ব, গোবিন্দই যে সব, এ সব মনুষ্য জন্মে হয় না। পূর্ব জন্মের চাওয়া পাওয়াটা যেমন থাকবে, অন্তিমকালে ভাবটা যেমন থাকবে, গোবিন্দ সেই জাতীয় স্বভাব দিয়ে এ জন্মে আমাদেরকে জন্ম দিয়ে, সেই ভক্তিপূর্ণ জন্ম দিয়ে আমাদেরকে কৃতার্থ করবেন। এজন্য ভিতরে লোভ লালসাটা একটু জাগিয়ে রাখুন। এই জন্য বৈষ্ণব সেবার লালসা জেগেছে আজকে। তো ওই সাধু বাবার কাছে, সাধু বাবার বাড়িতে গেছেন, সে আশ্রমে গেছেন, আশ্রমে গিয়ে দণ্ডবত প্রণতি নিবেদন করেছেন। দণ্ডবত প্রণতি নিবেদন করে বলছেন, সাধু বাবা আপনি আমার প্রণতি গ্রহণ করুন। বলছে, কে তুমি মা? বলছে, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনার হরি কথা একদিন শ্রবণ করেছিলাম, হরি কথা শ্রবণ করেছিলাম। তা বলছে, বলো মা, তোমার কি কি দরকার আমার কাছে বলো। তা বলছে, আমি আপনার হরি কথা শ্রবণ করেছিলাম, আর এই হরি কথা শ্রবণে আপনি একটা কথা বলেছিলেন যে জীব যদি এক মুহূর্ত কাল যদি হা গোবিন্দ, হা নিতাই বলে, হা গৌর বলে ডাকে, তা শুধু এই সমুদ্র কেন, ভব সমুদ্রও পার হয়ে যাওয়া যায়। তা সেই বিশ্বাসের কারণে আজকে আপনার সেই শ্রদ্ধার বিশ্বাসের কারণে, সাধুবাক্যের কারণে আমি যমুনা পার হই, আমার কোনো নৌকা টৌকা লাগে না, এইভাবে আমি পার হই। এখন সাধু বাবা চিন্তা বলছে যে বলে কি, সাধু বাবা চিন্তা হচ্ছে বলে কি, এত বড় অথই যমুনা, তৎকালীন সময় যে এখানকার যখন আর লীলাটা, এটা বহু আগেরই লীলা, এই অথই যমুনা পার হয়ে যায়, হা গোবিন্দ হা, হ্যাঁ হা গোবিন্দ গোবিন্দ বলে পার হয়ে যায়। যাক, ওর কথা আর ঠিক মতো গুরুত্ব না দিয়ে বলছে, আপনি আমার বাড়িতে একটু আসুন, আমি গোবিন্দ সেবা দেব, সেই সাথে বৈষ্ণব সেবা দেবো, আপনাকে একটু প্রসাদ পাওয়াবো। এই প্রসাদ পাওয়ানোর কথা, ঠিক আছে যাব। তা তোমার বাড়ি কোন পারে? তা বলছে, আমার বাড়ি মাঠবনে, বৃন্দাবনে মাঠবনে। মাঠবন পার হতে গেলে তো যমুনা পার হতে হবে। এখন সাধু বাবা চিন্তা করছেন কি, যমুনা পার হবে দুবাহু তুলে। দেখুন, আজকে সেই যে পাঠক মহোদয়, তার সেই শ্রদ্ধাটা নাই, যিনি এই হরি কথা বলছেন। এই জন্য শ্রদ্ধা শুধু বক্তার, শুধু যে শ্রোতার থাকবে না, যিনি বলছেন তিনি যেন পেশাগতভাবে না হন, তারও যেন শ্রদ্ধাটা থাকে। শুধু বাকপটুতা থাকলেই যে আমি যে হরি কথা বলতে পারবো তা নয়, এর ভিতরে যদি শ্রদ্ধা মেশানো না থাকে, আমার এই কথায় যদি ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে, এ কথাটা যদি হৃদয়ে আমি গ্রহণ না করতে পারি, তাহলে আমার এই কথা শুনে আমার কোনো কৃপা, বা আমার এই পাঠ করেও আমার কোনো কৃপা করুণা হবে না। অথচ আমার কথা শুনে আপনার কৃপা হয়ে যেতে পারে, সেই রকম একটি ঘটনা। সাধু বাবা চিন্তা করছেন, দুবাহু তুলে পার হবে, তারপরে বলে কি, এক মাথার থেকে আরেক মাথা দেখা যায় না, যমুনা নদী দুবাহু তুলে পার হবে। এখন যা হোক, বলছে, আপনি আসুন আমার সাথে, চলুন, আমরা দুইজন একসঙ্গে পার হয়ে যাব, দুইজন একসাথে পার হয়ে যাব। তা এখন যখন গেছেন সাধু বাবা, বলছেন, চলো যাব, তোমার সাথে যাব, চলো। যমুনার ঘাটে গিয়ে যখন ও দুবাহু তুলেছে, হা গোবিন্দ বলে, হে গোবিন্দ তুমি পার করে দাও, যেই না দুবাহু তুলেছেন, যমুনার জল একেবারে হাঁটু জল হয়ে গেছে। ওই বুড়িমা কিন্তু আস্তে আস্তে পার হয়ে চলে যাচ্ছেন। সাধু বাবা চিন্তা করছেন, এ কি ভূত না প্রেত না কি, এর ভিতরে কিরকম কোনো কিছু আছে নাকি, এ কিভাবে পার হয়ে চলে যাচ্ছে। সাধু বাবা ওই দৃশ্য দেখে, বুড়িমার ওই দৃশ্য দেখে সাধু বাবা কিন্তু উল্টো পার না হয়ে উনি কিন্তু দৌড়াচ্ছেন, উনি কিন্তু পিছনে দৌড়াচ্ছেন। পিছন থেকে বুড়িমা দেখে সাধু বাবা দৌড়ে পালিয়ে যাচ্ছেন। উনি তাড়াতাড়ি যমুনার থেকে উঠে গিয়ে বলছেন, সাধু বাবা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি চলে যাচ্ছেন কেন, আপনি চলে যাচ্ছেন কেন? তখন দৌড়িয়ে গিয়ে সাধু বাবাকে ধরেছে, বলছেন, কেন চলে যাচ্ছেন আপনি? তা বলছে, তুমি কিভাবে পার হচ্ছ? তা বলছে, আমি তো আপনার কথা শুনেই, আপনার হরি কথা একদিন শ্রবণ করেই তো আমি পার হচ্ছি। আপনার এই শ্রদ্ধা নাই, আপনার ভক্তি নাই, এখন আপনি আসুন আমার সাথে। বুড়িমা তখন তাকে জোর করে ধরে নিয়ে এসে বলছে, আপনি আমার সাথে হাত তুলুন, আমার সাথে হাত তুলে হা গোবিন্দ বলুন। যেই না হা গোবিন্দ বলেছেন, যমুনার জল হাঁটু জল হয়ে বুড়িমা
শুধু যে গুরু যে ভক্তকে কৃপা করে তা না, গুরু শিষ্যকে কৃপা করে তা না, শিষ্য গুরুকে উদ্ধার করতে পারে এমন দৃষ্টান্ত ভাগবতে আছে। শুধু যে মাতা পিতা সন্তানকে উদ্ধার করে তা না, সন্তানও মাতা পিতাকে উদ্ধার করতে পারে। নৃসিংহ ভগবান আপনারা জানেন না, নৃসিংহ ভগবান যখন প্রহ্লাদকে কৃপা করেছিল, প্রহ্লাদ তার পিতা আর জ্যাঠাকে উদ্ধার করেছিল না, উদ্ধার করে নিয়ে কি বৈকুণ্ঠগত করে দিয়েছিল। তো পিতাও পারে। গৌতম বুদ্ধের বাবা গৌতম বুদ্ধকে প্রণাম করেছিল একদিন, গৌতম বুদ্ধকে প্রণাম করেছিল। প্রণামের যোগ্য হলে সে প্রণাম করবে, এখানে কোনো ছোট বড় নাই। গৌতম বুদ্ধ বলেছিল, বাবা তুমি আমাকে প্রণাম করছো কেন? বলছে, তোকেই আমার প্রণাম করতে হবে, কারণ তুই যে জীব শিক্ষা দিয়েছিস, তুই যে অহিংসা শিক্ষা দিয়েছিস জগতে, তুই তো আমার প্রণামের যোগ্য। তোর এই প্রচার ধর্ম, অহিংস ধর্ম সারা বিশ্ব গ্রহণ করেছে। আজকে সে গৌতম বুদ্ধের বাণী আজকে চতুর্দিকে প্রচার হচ্ছে, গৌতম বুদ্ধ। এই জন্য ভক্ত উদ্ধার করতে পারে। আজকে ভক্ত শিষ্য যেমন গুরুকে উদ্ধার করতে পারে, সেই রকম একটি ঘটনা বলছে। দুহাত, যেই না দুহাত তুলেছে, যমুনার জল হাঁটু জল হয়ে বুড়িমা আজকে কি করেছে, বুড়িমা সেই পাঠক বাবা সাধু বাবাকে নিয়ে হাত ধরে নিয়ে আজকে ওপারে চলে যাচ্ছেন, হাত ধরে নিয়ে ওপারে চলে যাচ্ছেন। ওপারে চলে গিয়ে বুড়িমা সাধু সেবা দিলেন, গোবিন্দের সেবা দিলেন, সাধু সেবা দিলেন। সাধু সেবা দিয়ে সাধু সেবা সেখানে নিলেন, নিয়ে বুড়িমাকে জড়িয়ে ধরে বলছেন যে সারা জীবন গীতা ভাগবতের কথা বলে গেলাম, গোবিন্দ এহেন কৃপা আমাকে করলো না, আর তুমি আমার কথা শুনে হা গোবিন্দ বলে দুবাহু তুলে তুমি গোবিন্দের কৃপা পেয়ে গেলে, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে করুণা করো। এই জন্য সেই শ্রদ্ধা বিশ্বাসটা সবসময় সাধুসঙ্গের প্রথমেই হলো, আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ অনার্ত। প্রথমেই কি থাকবে? শ্রদ্ধাটা যেন থাকে। যে যেভাবেই আপনারা থাকেন না কেন, সবাই সবকিছু করতে পারবেন না, কিন্তু অন্ততপক্ষে সাধুসঙ্গটা করুন, হরি কথা শ্রবণ করুন। ধ্রুব মহারাজ আপনারা জানেন, ধ্রুব মহারাজ যখন বনে গিয়েছিলেন কি জন্য? মাতার পরামর্শে বনে গেলেন না, পিতা তাকে কোল থেকে নামিয়ে দিয়ে যখন বনে চলে গেলেন, মাতা বললেন, যা তোর এই বিচার শ্রীহরি করবে। ধ্রুব মহারাজ 5 বছর বয়সে শ্রীহরিকে চিনতেন না, কিন্তু শ্রদ্ধার সঙ্গে বনে গিয়েছিলেন। বনে গিয়ে যাকেই ধরতেন, পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতা দিকে ধরে বলতেন, তুমি কি আমার শ্রীহরি। ওখানে 3 দিনের মাথায় নারদ মুনি এসে গেল। কত বড় শ্রদ্ধা ছিল ধ্রুবের। নারদ মুনি সেখানে এসে গেল। নারদ মুনি এসে তাকে বলল, কে তুমি বাবা? তা বলছে, আমি ধ্রুব। বলছে, কি জন্য এসেছো বনে, তপস্যা করছো? বলছে, আমি তপস্যা করছি শ্রীহরির উপাসনার জন্য। তাকে রাজ্যে পাঠানোর চেষ্টা করলেন। বলছেন, না, আমি রাজ্যে যাব না। মা বলেছে, তুই শ্রদ্ধার সাথে শ্রীহরিকে ডাক, তুই অবশ্যই শ্রীহরি তুই পাবি। তখন নারদ মুনি বললেন, তুমি ছোট শিশু, তুমি রাজ্যে ফিরে যাও, এখন তোমার ভজন আর সময় না। তা বলছে, আপনি পারলে আমাকে পথ দেখান। আর আপনি কে? বলছেন, আমি দেবর্ষিপাদ নারদ। তা বলছে, আপনি সেই দেবর্ষিপাদ নারদ? দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। বললেন কি জানেন? বললেন, মাত্র 3 দিনের উপাসনায় যদি আপনার মতো দেবর্ষিপাদ নারদের দেখা পেয়ে যায়, তাহলে শ্রীহরি পেতে আমার আর বেশি দিন সময় লাগবে না। কত বড় বিশ্বাস! 6 মাসের মধ্যে ভগবানকে লাভ করেছিলেন সেই মধুবনে। এই জন্য সেই শ্রদ্ধা যেন থাকে, সেই শ্রদ্ধা আপনাদের সবার অটুট থাকুক। সাধুসঙ্গে আপনাদের মতি হোক, নিত্য সাধুসঙ্গ করুন। আর আজকের এই দিনটা অন্তত আজকের দিনে না করতে পারলেও আগামী বছর যে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি আসছে, আপনারা
এগুলো পালন করবেন। কি কি করবেন? পালন করবেন, আপনারা সূর্য দেবতার অর্ঘ্য দেবেন। সেই রক্ত জবা বা সেই জবা ফুল দিয়ে আপনারা সেই একটা তামার ঘটিতে জল নিয়ে সেখানে দুব্বা দিয়ে সেই চন্দন একটু দিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য আপনারা জলটা আস্তে আস্তে ফেলবেন। আর যদি বড় করে না বলতে পারেন ওং সূর্যায় নম, 12 বার অন্তত, 12টা নামে তিনি বিভূষিতা সূর্য দেবতা, সেই 12 বার ওং সূর্যায় নম, ওং সূর্যায় নম এইভাবে এই দিন দান ধ্যান করবেন যতটুক পারেন। এই দিনে জপ তিল এগুলো দান ধ্যান করবেন। এদিন ব্রত করবেন, এদিন সাধুসঙ্গ করবেন, এদিন বেশি বেশি হরিনাম জপ করবেন। আর এদিন পিঠাপুলি করে শুদ্ধ আচারে নিরামিষটা গ্রহণ করে এই একটা দিন শুদ্ধ আচারে নানান রকম পিঠা দিয়ে ভগবানকে, আপনার যে আরাধ্য দেবতা আছে, ইষ্ট দেবতা আছে, যার আরাধনা করেন তার উদ্দেশ্যে যেমন দেবেন, সূর্য নারায়ণের উদ্দেশ্যে ভোগটা নিবেদন করবেন। তাহলেই এই ব্রতটি যথার্থভাবে পালন হবে। কৃপা হোক আপনাদের, করুণা হোক। এই বলেই আজকের পাঠ বিশ্রাম এখানে। জয় শ্রী গুরু।